এখন আমি একদম নিশ্চিত কাকুন্দি, রানাদাকে জারা ম্যাডামই কিডন্যাপ করিয়েছেন। কেউ দেখেছে নিজের চোখে যে আমি রানাকে কিডন্যাপ করেছি? হ্যাঁ, চোখে হয়তো দেখিনি, কিন্তু আপনি কি করতে পারেন না পারেন সেটা আমরা খুব ভালো করেই জানি। সো হোয়াট? তোমরা কি জানো না তাতে কিচ্ছু এসে যায় না। মুখের কথায় কেউ কিচ্ছু প্রুফ করতে পারে না। প্রমাণ দেখাও, প্রমাণ দিয়ে কথা বলো। হ্যাঁ, আমি সেটাও প্রমাণ করে দেব। সে তুমি করতেই পারো, কিন্তু তার আগে তোমরা সবাই নিজেদের জিনিসপত্র শোনো। তোমাদের অনেক কথা না অনেকক্ষণ ধরে শুনছি। আর না, আমার সোজা কথা, হয় রাধাকে কৃষ ডিভোর্স দেবে, রাধা বাড়ি থেকে চলে যাবে আর আমি কৃষকে বিয়ে করব, আর না হয় তোমরা বাড়ি থেকে চলে যাবে। চয়েস তোমাদের, বলো কি করবে। হ্যাঁ ম্যানেজার বাবু, বলুন। স্যারের কোনো খবর পাওয়া গেল? না, এখনো কিছু জানা যায়নি। স্যারকে ছাড়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে ম্যাডাম। স্যারের সই ছাড়া একটা টাকাও আমরা তুলতে পারছি না। অনেকগুলো প্রজেক্ট সাবমিশনের ব্যাপার আছে, টাকাও আটকে আছে, কাজগুলো আটকে আছে। আচ্ছা আচ্ছা, আমি সাইন করে দিলে হবে না? না না, আপনি পারবেন না। ওনার অবর্তমানে ওনার ওয়াইফই পারবেন, কিন্তু সোল প্রপার্টিশিপ কোম্পানি তো, সেটা হতে সময় লাগবে। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। রূপসা, ম্যানেজার কি বললেন যে রানাকে না পাওয়া গেলে বিজনেস আর কাজ সব বন্ধ হয়ে যাবে? তার মানে রাধার সন্দেহটা একদম ঠিক ছিল। আমাদের দুর্দিনে রানা যাতে আমাদের টাকা পয়সা দিয়ে হেল্পটা করতে পারে, তাই জারা রানাকে আগে থেকে সরিয়ে দিয়েছে। রানা কোথায়? জারা দাদা কোথায়? জারা, তোমাদের মুখের কথায় কিছু হবে না কাকুন্দি। আগে প্রুফ করো আমি রানাকে কিডন্যাপ করেছি, তারপর আমার থেকে জানতে এসো যে তোমার বর কোথায় আছে। ওফো ঠাম্মি, আর দাঁড়িয়ে থেকে থেকে অপেক্ষা করো না তো, রাধাকে একটু বোঝাও যাতে ও কৃষকে ডিভোর্সটা দিয়ে দেয়। আর যদি সেটা না করতে পারো, লাঠিটা আনিয়ে দিচ্ছি, লাঠিতে ভর দিয়ে গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। মাথার উপর ঈশ্বর আছেন যারা, এই পাপ ধম্মে সইবে না। আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। ও আচ্ছা, তার মানে রাধা আর কৃষের ডিভোর্সটা হচ্ছে না, তাও হবে না। হবে। মানে এসব তুই কি বলছিস রাধা মা? আমি কুমড়ামুখকে ডিভোর্স দেব। নো রাধা, নো, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমাকে তো তোমরা এ বাড়িতে লক্ষ্মী করে এনেছিলে, আর আজ আমার জন্য তোমাদের বাড়ি ঘর ব্যবসা পত্র সব হাতছাড়া হয়ে যাবে, আর আমি সেটা দেখবো না। আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। রাধা, রাধা, তুমি কি ভাবছো? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি জারার মতো একটা নোংরা মেয়ের সাথে বিয়ে করব? না, না হলে যে আমাদের সংসারটা একেবারে ভেসে যাবে গোমরামুখ। সে তুই না থাকলে আমাদের সংসার এমনিতেই ভেসে যাবে। তুই থাকলে আমরা ফুটপাতেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারতাম রাধা, কিন্তু তোকে বাদ দিয়ে যে আমরা মরে বেঁচে থাকবো, এইসব অসম্ভব কথা তুমি মুখে আনবে না রাধা। আমরা বাড়ি ছেড়ে যেতে রাজি আছি, চলে যাবো আমরা, তোমাকে আমরা ছাড়বো না। আপনি কেন অবুঝের মতো কথা বলছেন মা?
আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেও আমি সারা জীবন এ বাড়ির অংশ হয়েই থাকবো। আর আপনারাও তো আমাকে খুব ভালোবাসবেন, আমি এ বাড়িতে থাকি আর না থাকি। আমার মন, আমার আত্মা সারা জীবন এ বাড়িতে থাকবে, সারা জীবন। রাধা, রাধা তুমি কি ভাবছো? রাধা তুমি এই বাড়িতে না থাকলে যে বাড়িটার বাড়ি থাকবে না। রাধা শোনো, যারাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, আমি ওর ষড়যন্ত্রকে কোনোদিনও সাকসেসফুল হতে দেব না। রাধা, আমরা হাতে হাত রেখে একসাথে লড়বো। রাধা তুমি আমার আমার গোটা পরিবারের লড়াইয়ের শক্তি, তুমি আমাদের ইন্সপিরেশন। রাধা, রাধা তুমি না থাকলে এই লড়াইটা আমরা আগেই হেরে যাব। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি কোথাও যাবে না। আমি নিজের ভালোবাসার মানুষকে কোথাও যেতে দেব না, কোথাও না। ফাইন, কোনো অসুবিধা নেই। তাহলে একটা কাজ করতে হবে, বাড়ির প্রত্যেকটা মানুষকে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে আর ফুটপাতে গিয়ে থাকতে হবে। আমি তোমাদেরকে 7 দিন সময় দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে যদি রাধা আর কৃষের ডিভোর্সটা ফাইনাল হয়ে যায় ভালো, আর না হলে 7 দিন পর আমি ব্যানার্জি ভিলা নিলামে তুলবো। না না, এক কাজ তুমি করতে পারো না, কিছুতেই না। পারি পারি, আমি সব পারি আঙ্কেল। ঠিক 7 দিন পর আমি তোমাদের সামনে এই ব্যানার্জি ভিলা নিলামে তুলবো, আর যে সব থেকে বেশি টাকাটা আমায় দেবে ব্যানার্জি ভিলা তার। আর তোমাদের স্বাদের এসবি গার্মেন্টস আর এসবি প্লাজার কি অবস্থা করব সেটা শুধু দেখতে। ভাবো ভাবো, ভালো করে ভাবো, 7টা দিন সময় আছে, ভেবে আমায় জানাও। আসি। যারা যারা যেও না, শোনো, যারা আমার কথা। কুমড়ামুখ, ডাক্তারবাবু তো সে কখন বাবাকে নিয়ে ভেতরে ঢুকেছেন, এখনো তো কিচ্ছু জানাচ্ছেন না। বাবা কেমন আছে একবার গিয়ে দেখুন না। রাধার চেক আপ করতে তো সময় লাগবে, ডক্টরবাবু বাইরে এসেই জানাবেন কি হয়েছে। আরে ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। দাদা যদি কিছু ওয়েট হয়ে যায়, এই ধাক্কাতে যদি পটল তোলে, তাহলে তো ফুটপাতে থাকার কষ্টটা ভোগ করতে পারবে না গো দাদা। একেবারে বিনা কষ্টে মরে যাবে, তা কি হয়? এই যে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বাবা কেমন আছেন? বাবা ভালো হয়ে যাবেন তো? ডক্টর কি দেখলেন আপনি? ড্যাড কেমন আছেন? ওনার একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে, আইসিসিউতে রাখা হয়েছে। 48 ঘন্টা না গেলে আমরা কিচ্ছু বলতে পারবো না। বাই দ্য ওয়ে, ওনার বোধহয় খুব সম্ভবত মাইল্ড অ্যাটাক এর আগেও একবার হয়েছিল, তাই না? হ্যাঁ হয়েছিল তো। দেখুন, তখন হয়তো অপারেশন করা খুব একটা প্রয়োজন হয়নি, বাট এখন কিন্তু পরিস্থিতি আমাদের আয়ত্তের একদম বাইরে। ইমিডিয়েটলি কিন্তু অপারেশনটা করিয়ে নিতে হবে, এভাবে একদম ফেলে রাখা যাবে না, তাহলে কিন্তু ওনার লাইফ রিস্ক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি যে বলছেন অপারেশনটা করতেই হবে, কিন্তু তার তো অনেক খরচ। কি ভাইপো, মানে কত টাকা খরচ হবে সেটা যদি আপনি বলেন সুবিধে হয় আর কি। এটা আপনারা রিসেপশন থেকে জেনে নিন। ডাক্তারবাবু বলছি, বাবাকে একবার দেখতে পারবো? না না, একদম নয়, ওনাকে রেস্ট নিতে দিন আর ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করুন।
কি বলে গেল অপারেশন এ ভাইবো, এই দাদার অপারেশনের কথা বলে গেল। এদিকে তো আমাদের মাথার উপর খাড়া ঝুলছে, এতগুলো টাকার ব্যবস্থা করবো কিভাবে? কেন, যারা ম্যাডাম আমাদের বাড়ি ব্যবসা দখল করে নিয়েছেন, কিন্তু আমাদের জমানো টাকা পয়সা তো কিছু নিশ্চয়ই আছে। যারা যারা ও যা কালসাপ, কি করেছে না করেছে ঠিক আছে, আমাদের জমানো টাকা আমাদের আছে নাকি ও নিজের নামে হাতিয়ে নিয়েছে এইসব জানা যাবে এখন? উফ, বাপরে বাপ, একটার পর বিপদ আর বিপদ, মানে শেষ নেই। দেখ এই কলেজে পড়ে আছে, দেখ এবার কি করবি দেখ। এখন যদি রানাদা থাকতো তাহলে আমাদের সমস্ত রকমের সাহায্য করতে পারতো, আর আর সেই জন্যই যারা ম্যাডাম রানাদাকে আগে থেকেই সরিয়ে দিয়েছে। রাধা, তুমি একদম চিন্তা করো না। আমরা তো জানতে পেরে গেছি আমাদের আসল শত্রুকে। সে কেন কিভাবে আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে আমরা তো বুঝতে পেরে গেছি। রাধা, দেখবে আমরা এই ক্রাইসিস থেকেও ঠিক বেরিয়ে আসতে পারবো। আর শোনো, তুমি কখনো আমাকে ছেড়ে যাবার কথা বলবে না। সবসময় আমরা পাশে থাকবে তো? শুভেন্দু ব্যানার্জির বাড়ির লোক কে আছেন? রিসেপশনে দেখা করবেন। এই দেখ, এক্সকিউজ মি, আমরা শুভেন্দু ব্যানার্জির বাড়ির লোক, বলুন। আচ্ছা, আমি আপনাদের হার্ট সার্জারির এস্টিমেটটা বানিয়ে দিচ্ছি। তার আগে বলুন তো, আপনাদের কি হেলথ ইন্স্যুরেন্স আছে? হ্যাঁ, সেটা তো আছে। হ্যাঁ, এটার কথা তো ভুলেই গেছিলাম গোমরামুখ। তাহলে তো আমাদের আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই নেই, তাই না? না ম্যাডাম, হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা আপনাদের ফাইনাল বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। তার আগে আপনাদের সমস্ত টাকা পয়সা দিয়ে দিতে হবে। আর এখন অ্যাডমিশন ফিস হিসাবে আপনাদের 50,000 টাকা জমা করতে হবে। ঠিক আছে, আমি এটিএম থেকে টাকা তুলে এনে জমা করে দিচ্ছি। রাধা, চলো টাকা তুলে নি। এখানে কিছু ফর্মালিটিস আছে, আপনারা কি ফিরে এসে করবেন? না না না, সেগুলো সব আমি করে দেবো, আপনি চিন্তা করবেন না। তোরা যা, তাড়াতাড়ি যা। আপনি? আমি পেশেন্টের ভাই। দাঁড়িয়ে রইলি কেন? যা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করবেন। হ্যাঁ দিন, একটু দেখে নি। আচ্ছা, ঠিক আছে। দাদা, দাদা তো হার্ট অ্যাটাক করেছে। না না না, নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওই অ্যাডমিশন ফি বাবদ তো 50,000 টাকা লাগবে, রিসেপশন থেকে বললো। এখন ওই ক্রিস আর রাধা গেছে এটিএম থেকে টাকাটা তুলতে। কি অপারেশন করতেই হবে আজকালের মধ্যে? ঠিক আছে ক্রিস, তোমরা অপারেশনের ব্যবস্থা করো, আমরা আসছি এক্ষুনি। বড় বৌমা, কি কি হয়েছে? শুভর কি হয়েছে? অপারেশন কেন করতে হবে? ওর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। মম, ডক্টর এখন কি বলছেন? আইসিইউতে আছে, 48 ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব নয়। রাধার ক্রিস অ্যাডমিশনের জন্য টাকা তুলতে বেরিয়েছে, এখনো পারেনি কিছু। হে ঈশ্বর, এ তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? মেজো ছেলে আর মেজো বৌমাকে আরো হ্যাটা করো, এরকমই হবে। আচ্ছা, এই অপারেশনের জন্য তো অনেক টাকা লাগবে না? মানে অনেক টাকার ধাক্কা। অফকোর্স। আন্টি, এখন টাকার অ্যামাউন্টটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি ড্যাডকে সুস্থ করা? না না কাকুন, তুমি বুঝতেই পারছো না আমার কথাটা। যারা তো সবকিছু নিয়ে নিয়েছে, বাড়ি, ব্যবসা, সবকিছু। তাহলে আমাদের কাছে টাকাটা আসবে কোথা থেকে? এখন যদি রানা থাকতো। ও, তার মানে আমার দাদাকে তোমাদের দরকার শুধু টাকার জন্য?
আমার দাদা এখন কোথায় আছে, কেমন আছে, কি করছে, সেই সব নিয়ে তোমরা চিন্তিত নও। তোমাদের শুধু দরকার ওর টাকার। বাবা, কি স্বার্থপর তোমরা! মানে প্লিজ রূপসা, প্লিজ, তুমি কিন্তু ভুল করছো। ভুল আমি না, ভুল করেছে আমার দাদা। তোমাদেরকে বিশ্বাস করে ভুল করেছে, ভরসা করে ভুল করেছে। আমার হাতে যদি দাদার অ্যাকাউন্টে অপারেট করার ক্ষমতা থাকতো না, আমি তোমাদেরকে একটা পয়সা দিতাম না। ইনফ্যাক্ট আমি এখনো চেষ্টা করছি যাতে তোমরা একটা পয়সাও না পাও। রূপসা, অতীতের একটা ছোট্ট ভুলকে মনে রেখে এতটা নিষ্ঠুর হয়েও না তুমি। রূপসা প্লিজ, আজ আমার ড্যাডের মরণ বাঁচনের লড়াই। ঠিক এরকমই একদিন আমার মা না হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল। আর তখন আমার দাদা জেলে ছিল বলে আমি মায়ের কোনো ট্রিটমেন্টও করাতে পারিনি। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছিল। মেয়ে হয়ে নিজের চোখের সামনে মাকে মরে যেতে দেখলে ঠিক কতটা কষ্ট হয় আন্দাজ করতে পারছো? প্লিজ প্লিজ তুমি চুপ করো। আমার তোমার এসব কথা শুনতে ভালো লাগছে না, সহ্য হচ্ছে না আমার। আর একটা কথা তুমি জেনে রাখো, কাকর রানার স্ত্রী, হ্যাঁ, রানার সমস্ত টাকা পয়সা, স্থাবর অস্থাবর প্রপার্টির উপর ওর রাইট আছে। না, কোনো অধিকার নেই। আপনারা আমার দাদার জীবনটা নষ্ট করেছেন, আমাদের সংসারটা শেষ করে দিয়েছেন। এটা লজ্জা করছেন আমার দাদার টাকায় হাত বাড়াতে? আমার দাদার টাকার ওপর তোমাদের কোনো অধিকার নেই। রূপসা প্লিজ, ছেলে মানুষই করো না। এখন আমাদের একসাথে রানাকে খুঁজে বার করতে হবে, ড্যাডের অপারেশনটা করাতে হবে, আমাদের বাড়ি সম্পত্তি সবকিছু ফিরে আনতে হবে। এর মধ্যে কি আমরা রানাকে খুঁজে বার করতে পারবো? মম, আমরা কি টাকা জোগাড় করতে পারবো? ওকে, ঠিক আছে, রাখো। কি হলো গুমরামুখ? কোনো খবর পেলেন? যারা আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে, আমরা আর একটা টাকাও তুলতে পারবো না। তাহলে এবার কি হবে গুমরামুখ? আমরা বাবার অপারেশনের টাকা কোথা থেকে জোগাড় করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না রাধা, কিচ্ছু বুঝতে পারছি না। অপারেশন তো দূরের কথা, আমরা ড্যাডের অ্যাডমিশন ফি জমা করাতে পারছি না। আর ড্যাডের অ্যাডমিশন ফি জমা না করাতে পারলে ওরা ড্যাডকে অ্যাডমিট করবে না। সারা যে এইভাবে আমাদের সাথে শত্রুতা করবে আমি কোনোদিনও ভাবিনি। আর দেখো, ঠিক সময় রানাদাকে কিডন্যাপ করিয়ে নিল, সাথে আমরা রানাদার থেকে কোনো হেল্প না পাই। 7 দিনের মধ্যে বাড়ি নিলামে উঠবে, আর তার আগে 2-3 দিনের মধ্যেই বাবাকে অপারেশন করাতে হবে। কি করে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না, কোনো উপায় তো মাথায় আসছে না। গণেশ দাদা, তুমি থাকতে এরকম দুর্দিন কেন এলো আমাদের জীবনে, কেন? আর ওইদিকে গৌরবদা তো এখনো রানাদার কোনো খোঁজ দিতে পারলো না। কোন দিকটা ছেড়ে যে কোন দিকটা সামলাবো কিচ্ছু মাথায় আসছে না, কিচ্ছু না। সারা খুব চালাক মেয়ে। ও রানাদাকে এমন জায়গায় রেখেছে যেখানে পুলিশ সহজে না পৌঁছাতে পারে। জানি না ও রানাদাকে কলকাতার বাইরে বা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে কিনা, কিছু জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না।
কোমরামুখ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। এখন তো আমাদের কাছে বাবার অপারেশনটা সব থেকে বেশি জরুরি। আমি আপনাকে যে কথাটা আগে বলেছিলাম, আমার মনে হয় সেটাই একমাত্র উপায়। আমি যদি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাই, তাহলেই বোধহয় সব দিক রক্ষা হবে গোমরামুখ। বাবার অপারেশনটাও হয়ে যাবে, আর বাড়ি, ব্যবসা সব কিছু ফেরত পাবো আমরা। আর রাধা, তুমি এই কথা আর একবারও বলবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। যারার এই নোংরা ষড়যন্ত্র আমরা কিছুতেই মাথা নিচু করে মেনে নেব না। আমরা হেরে যাব না। গোমরামুখ, আমরা পারবো তো এই বিপদ কাটিয়ে উঠতে? পারবো রাধা, আমরা নিশ্চয়ই পারবো।